আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন সম্মানিত দেশবাসী? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ মনিরুজ্জামান ভালোই আছি। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। একটা শিশু বাচ্চা, এই শিশু বাচ্চাটা, তার গার্জেন, তার মাতা পিতা, একেবারেই ছোট একটা বাচ্চা, মাত্র 2 বছর বয়স। তাকে নিয়ে যাচ্ছে কোথায় যেন চিকিৎসার জন্য, জানি না। তো আমি যখন বাচ্চাটাকে দেখেই বুঝতে পেরেছি, এটা আপনারাও বুঝতে পারবেন, এটা স্বাভাবিক ব্যাপার। বেশি অসুস্থ থাকলে তার চেহারা দেখেই বোঝা যায়। তো আমার এদিক দিয়ে যখন তারা হেঁটে যাচ্ছে, আমি বললাম যে আপনাদের বাচ্চাটা মনে হয় খুব অসুস্থ। তো বলল, হ্যাঁ, আপনি কী চিকিৎসা দেন? আমি বললাম যে আমি তো এরকম চিকিৎসা করি। বলতেছে আমাদের বাচ্চাটাও তো প্রচণ্ড জ্বর, অ্যান্টিবায়োটিক খাওয়ালাম ফার্মেসি থেকে, আজকে প্রায় 10-12 দিন যাবৎ এরকম হচ্ছে, কোনো রেজাল্ট পাচ্ছি না। তো আমি বললাম, ভালো কোনো ডাক্তার দেখাইছেন? বলতেছে যে না, এখন ডাক্তারের কাছে টেস্ট করি নাই নিয়ে। তো আমি বলছি যে আমি তো চিকিৎসা করি। তো আসলে ওনরা স্বামী স্ত্রী দুইজন, একজন মানে বিশ্বাস করতেছে আর একজন অতটা গুরুত্ব দিচ্ছে না। তো যাবে এরকম সময় বললাম যে আমি ভিডিও করে রাখি, আপনাদের সাক্ষাৎকার যে রাখি, যারা সুস্থ হয় তাদের ভিডিও অনেককে দেখাই, এই জন্য তারা একটু আশ্বস্ত হয়। তো এই ভাইকে বললাম যে আপনি চিকিৎসা করান আর না করান, আমি যে চিকিৎসা দেই, আপনার ছেলের চাইতেও ছোট বাচ্চা চিকিৎসা দিয়েছি, ভালো হয়েছে। এই 2-1টা ভিডিও আপনি দেখুন। তো আমার ফোন থেকে আমি 2টা ভিডিও দেখালাম যে তার বাচ্চার চাইতে একদম ছোট, মাত্র 2 মাসের বাচ্চা ভালো হয়েছে, এবং 4-5 বছরের বাচ্চা একটা ভালো হয়েছে। এরকম যখন তাকে দেখাইলাম ভিডিও দেখানোর পর, তারা স্বামী স্ত্রী একজন আরেকদিনের দিকে তাকাইতেছে। তো বলতেছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি চিকিৎসাটা করেন, দেখি আল্লাহ তাআলা কী করে। তা আমি বললাম, হ্যাঁ, এইখানে এই প্রথম বিষয়টা হলো বিশ্বাস, আর আপনি 3 দিন আমার কাছে টানা আসবেন। তো ওনার বাচ্চাদের চিকিৎসার জন্য হ্যাঁ রাজি হলো। তখন আমি তার বাচ্চাটাকে আগে থার্মোমিটার দিয়ে জ্বর মেপে দেখলাম, 103-এর উপরে জ্বর। তো আমি বললাম, দেখছেন কি মারাত্মক অবস্থা। তো আল্লাহ তাআলা যদি চায় 3 দিনের মধ্যেই জ্বর আর আসবে না ইনশাল্লাহ। তো ওনরা আমার কথায় আশ্বস্ত হয়ে চিকিৎসা নিল। তো নিয়ে যাওয়ার পরের দিন সম্ভবত তারা আর আসতো না। যাই হোক, আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। তো আমার এখান থেকে চলে যাওয়ার পর যেভাবে আমি বলছি ওইভাবে তারা চলছে। তো আমি পানি পরে দিয়েছিলাম, বলেছিলাম যে বাচ্চাটার বদনজর লেগেছে, যদি বদনজর লেগে থাকে পানি পরাই খুব দ্রুত জ্বর চলে যাবে। তো ওনাদের বলছি যে ডাক্তারি ওষুধ কোনো খাওয়ানোর দরকার নাই, আর যা খাওয়াইছেন চলবো, যেহেতু অ্যান্টিবায়োটিক খাওয়াইছেন আজকে, তারপরও কয়েকদিন পার হয়ে গেছে, জ্বর কমে নাই, এটা আমি বদনজরের সমস্যাই ভাবতেছি। তো আলহামদুলিল্লাহ, ওই দিন সন্ধ্যার পর থেকে জ্বর চলে গেছে। পরের দিন সকালে তারা জ্বর চলে গেছে এই জন্যই আসছে, তাছাড়া আর আসতো না। তাদের যে ভাবমূর্তি, তাদের বক্তব্যতে বোঝা যাচ্ছে। তো আমার কাছ থেকে তখন চিকিৎসা নিয়েছিল বাকি, বলতে গেলে মানে আমি তখন বলেছিলাম, যদি এটা আপনি টাকা না থাকে তাহলে ভিন্ন কথা, আর যদি টাকা থাকে তাহলে তো আপনি বিশ্বাস করলেন না, এই জন্য বাকি নিচ্ছেন। তো উনি হাসলো। তো যাই হোক, আমরা চলে যাওয়ার পর 3য় দিন যখন আসলো, তখন আমি প্রথম দিনই বলেছিলাম আপনার বাচ্চা ভালো হলে এইরকমই একটা সাক্ষাৎকার নিব। তো উনি সহজে, আগে বলেছি এজন্য রাজি হয়ে গেছে। তো 3য় দিন ওনার বাচ্চা সম্পূর্ণ সুস্থ, কোনো আর জ্বালাতন করতেছে না, রাত্রে যে কান্নাকাটি করতো তাও করতেছে না। তো এরপর ওনারা একটা সাক্ষাৎকার দিয়েছে, আপনারা সাক্ষাৎকারটা দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, আপনার বাচ্চাটার নাম বলেন। মোস্তাকিম। জি, আপনার বাচ্চাটার কি সমস্যা হয়েছিল একটু বলেন তো। আমার বাচ্চার অনেক জ্বর ছিল, পরে জ্বর মানে ওষুধ খাওয়ার পর, ফার্মেসিতে ওষুধ খাওয়ার পর ভালো হয় নাই, পরে আপনার কাছে এসে এই বাচ্চারা অনেক যখন প্রথম দিন নিয়ে আসছিলেন 103-এর উপরে জ্বর আসছিল। জি জি তো আলহামদুলিল্লাহ আজকে 3 দিনের মধ্যে জ্বর কমে গেছে ইনশাল্লাহ, নাকি? এখন তো ঘুমাইতেছে বা কান্নাকাটিও করতেছে। ঘুমাইতেছে, কান্না। ঠিক আছে ভাই, আমার জন্য একটু দোয়া করবেন, আর যদি আপনাদের আশেপাশে কারো এরকম সমস্যা থাকে তো আমার কাছে পাঠাবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর ভাই, সব সময় আমি বলে থাকি, অনেকেই আমার কলিগ বন্ধুবান্ধব বলে যে ভিখারির মতো কেন শেয়ার চাও, কেন লাইক চাও। আসলে ভাই, এটা ইনকামের একটা বিষয় না। সব সময় বুঝতে হবে সব ভিডিও একরকম না।
আমি তো মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিচ্ছি যে মানুষ যদি ছড়িয়ে দেয়, এটা কোরআনের আলো মানুষের মাঝে মাঝে ছড়িয়ে যাবে। আমি চাই মানুষের জীবন গড়ুক কোরআন দিয়ে। তো মানুষ অসুস্থ হলে কোরআনের কাছে, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করুক। তো এই জন্যই বলি আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।